এমন একজন নগণ্য বান্দা, নগণ্য আমি অদম কে আপনাদের সম্মুখে দু একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, সেই নবীর দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি। এবং সাথে সাথে আরো সালাম জানাচ্ছি যাদের বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম জিন্দা होता हर करबला के बाद। करबलार मैदान থেকে ইমাম হুসাইন আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতের বিনিময়ে আমরা আজ ইসলাম পেয়েছি। আমরা আজকে এরকম একটা সুন্দর মাহফিল পেয়েছি, পরিবেশ পেয়েছি, যার বদৌলতে পেয়েছি ওই সমস্ত সুহদায়ে کرام যারা 72 জন মতান্তরে 83 জন পর্যন্ত আওলাদ রাসূল সহ 17 জন আওলাদ রাসূল সহ যারা কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন তাদেরকে সালামি জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের কদমে আমাদের সালামি পৌঁছিয়ে দিক। সবাই বলেন আমিন। আপনারা যারা এসেছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। তা আমি বেশিক্ষণ নিব না, কারণ টাইম খুবই সংক্ষেপ। আমাকে যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের ভিতর আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। আমি একটা ছোট্ট সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেটার নাম হচ্ছে সূরাতুল আসর। আপনারা সবাই জানেন তো সূরাতুল আসর। সর্বপ্রথমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি সময়ের শপথ করে বলছি। কিসের শপথ করতেছেন? সময়ের শপথ করতেছেন, মহাকালের শপথ করতেছেন। কেমন সময়? তাফসীর যদি বলতে যাই আজকে শুধু সময়ের শপথ ওয়াল আসর, এটার তাফসীর পুরো রাত চলে যাবে। ওয়াল আসর এটার তাফসীর শেষ হবে না। আমি তবে কয়েকটা শুধু পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি। একটা সময় তাফসীর কারগণ এভাবে বলেছেন, ওয়াল আসরির এভাবে ব্যাখ্যা করেছেন, রাসূল পাক যেদিন থেকে পৃথিবীর জমিনের মধ্যে মা আমিনার গর্ভ থেকে আগমন করেছেন ওই সময় থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যেই সময় রয়েছে ওই সময়ের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা মত হচ্ছে ওয়াল আসর এখানে ব্যবহার করার কারণ হলো আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ব্যবহার করেছেন যেহেতু আমরা সময়ের সাথে দিন এবং রাতের সাথে সম্পর্ক করে আমরা যা কিছু করি, ইবাদত বন্দেগী করি, সবগুলো সময়ের সাথে সম্পৃক্ত থাকে। রাতের সাথে নতবা দিনের সাথে এগুলোর সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা গুনাহ করি, আমরা সওয়াব করি, আমরা ইবাদত করি, আমরা আমল করি, যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজের সাথে আমাদের জীবনের সাথে সময়ের সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এখানে আরো অনেক কারণ রয়েছে, আমি এদিকে যাচ্ছি না। শুধুমাত্র আমি আজকে এটাই বলতে চাচ্ছি, আমাদের যে কাজ করতেছি আমাদেরকে একটা সময় দেওয়া হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এখন 100 বছর পর্যন্ত অতিক্রম করে না। আপনারা জানেন এরকম একটা সময় দিয়ে আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, বান্দা তোমরা পৃথিবীর জমিনের মধ্যে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা বিষয় দিয়ে দিচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ মওতের টিকিট তোমাদেরকে আগে ভাগে দিয়ে ফেলতেছি। তার মানে তুমি পৃথিবীর জমিনের মধ্যে তুমি
তুমি চাইলে তোমার মতে তুমি যত ইচ্ছা করলে তুমি পৃথিবীর জমিনের মধ্যে বেশি দিন ধরে বেশি বছর করে আল্লাহর ক্ষমতা ছাড়া তোমার ক্ষমতায় তুমি পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবে না। বান্দা আমি যখন তোমাকে ডাক দেব সাথে সাথে তোমাকে চলে আসতে হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলে হে বান্দা তোমাদের অতীতের মধ্যে তোমার পূর্বপুরুষ যেরকম আমার কাছে চলে এসেছি তোমাদেরকে পিছনে পিছনে আমি আল্লাহর দরবারে চলে আসতে হবে। ঠিক কিনা বলুন? আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে কিনা? কিন্তু আমাদেরকে চলে যেতে হলে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তুমি আমার দরবারে তোমাদেরকে হাজির হতে হবে। আমার দরবারে এসে তোমাকে বলতে হবে, তোমাকে আমি আল্লাহর দরবারে স্বীকারোক্তি দিতে হবে। তুমি পৃথিবীর জমিনের মধ্যে কি করেছিলে? তুমি কি ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো? ভালো কাজ কতটুকু করেছিলে, খারাপ কাজ কতটুকু করেছিলে, এটার হিসাব আমি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কেননা আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে এমনিতে পাঠাই নাই। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এই আমার বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে আমি অনর্থক পাঠাই নাই বান্দারে। এই আমার বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যেটা চাও সেটা করতে পারবে না, যেটা মন চাই সেটা করতে পারবে না, যেটা চোখে দেখতে ইচ্ছে হয় সেটা দেখতে পারবে না, যেটা ধরতে হয় সেটা তুমি মনের ইচ্ছা মতো ধরতে পারবে না, যেদিকে হাঁটতে ইচ্ছে হয় সেদিকে হাঁটতে পারবে না, যেটা তোমার থেকে করতে হয় এটা তুমি করতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা বাতিয়ে দিচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তা মোতাবেক তোমাকে চলতে হবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর জিকির করতে হবে, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে অনর্থক পাঠাই নাই। ঠিক মাইকের স্পিকারে আমি কথা বলতেছি, এটা যদি কথা বলা না যেত স্পিকারে এটা ব্যবহার হতো না। ঠিক তেমনি ভাবে অনর্থক কিছু সৃষ্টি করা হয় নাই। আমার আল্লাহ বলে বান্দা তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। তোমাকে আপনি যেরকম অন্যজনের কাজ করলে আপনি যেরকম বেতন পান, যেরকম বেতন নেন, ঠিক তেমনি ভাবে আপনার বেতন নেওয়ার কারণে আপনি মালিকের কাজগুলো করে দেন। মালিকের কাজ যেভাবে করেন এর চাইতে বেশি কাজ করতে হবে, বেশি ইবাদত করতে হবে। আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। এই আমার বান্দা তোমরা ইবাদত বندگی করবে। কেন করবে? আমার জিকির কেন করবে? কারণ তোমাকে আমি আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে পাঠানো থেকে একেবারে মওত পর্যন্ত আমি আল্লাহর রুবুবিয়্যতে বড় করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রুবুবিয়্যতে আমরা কি হয়েছি? আল্লাহর ক্ষমতায় বড় হচ্ছি। আল্লাহ যদি কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য যদি আলো বাতাস অক্সিজেন যদি বন্ধ করে দেন সাথে সাথে আমরা কি করে যাব? আমরা মৃত্যুবরণ করব। তা আমি যে সূরাটা তিলাওয়াত করেছি আমি এদিকে যাচ্ছি কারণ সময় কম, সেজন্য আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলে এই আমার বান্দারা তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। কিসের মধ্যে? সবাই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। আল্লাহ কিরকম ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি? আমার থেকে তো 5টা বিল্ডিং আছে, আমার থেকে তো এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আবার কিরকম ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। আমার আল্লাহ বলে এই আমার বান্দা ওই ধরনের ক্ষতিগ্রস্ত নয়, ওই ধরনের ক্ষতিগ্রস্ত নয়। দুনিয়া এটা তোমার জন্য, কলিগের জন্য যে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সেটা হচ্ছে তোমার একটা অনন্তকাল রয়েছে যেটা মৃত্যুর পরে আখিরাতের মধ্যে, যেটা জান্নাতের মধ্যে তোমাকে দেওয়া হবে। ওই জান্নাতের মধ্যে না গিয়ে
তুমি এমন একটা জায়গার মধ্যে পা রাখতেছো যেটার নাম হলো জাহান্নাম, যেটার নাম হলো জাহান্নাম। তুমি জাহান্নামের মধ্যে পড়ে যাবে, তুমি জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নামের দিকে তোমরা ছুটে চলতেছো, এই জন্য তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছ। তো এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা? ফুলসিরাত থেকে আপনি যদি একেবারেই কালুগাড়ের ব্রিজের নিচেই যদি পড়ে যান তাহলে আপনার কি অবস্থা হবে? ঠিক তেমনি ভাবে ফুলসিরাত থেকে যদি আপনি জাহান্নামের দিকে পড়ে যান আপনার কি অবস্থা হবে? এ বান্দা, তুমি এখন ফুলসিরাতের মধ্যে রয়েছো, পৃথিবীর জমিনের মধ্যে। তুমি মনে করিও না তুমি তোমার ক্ষমতায় তুমি হাঁটো, না 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 না, তুমি তোমার ক্ষমতায় হাঁটো না, আমার ক্ষমতায় তুমি হাঁটো, আমার ক্ষমতায় তুমি চলো, আমার ক্ষমতায় তুমি সবকিছু করো, আমার ক্ষমতায় তুমি ক্ষমতাবান হয়েছো। কিন্তু তুমি যে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো বান্দা, এই ক্ষতি থেকে তুমি কখন বাঁচতে পারবে? আমি তোমাদেরকে সমাধানগুলো বলে দিচ্ছি। সমাধানগুলো যখন বলে দেব সেই অনুপাতে যখন তুমি চলবে, আমার আল্লাহ বলে এ আমার বান্দা, তুমি তখন ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ওই ক্ষতিগ্রস্ত থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শোনা তুমি আমার আল্লাহ বলি এই আমার বান্দা শুনে নাও, তুমি যে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো এগুলোর থেকে তুমি বাঁচতে পারবে কখন? ইল্লাল্লাযীনা আমানু। প্রথম নাম্বার হচ্ছে চারটা জিনিস তোমাকে রক্ষা করতে হবে। এক নাম্বার হলো তোমাকে প্রথম নাম্বারে যেটা ঈমান ঠিক করতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক করতে পারবে না, ঈমান যতক্ষণ পর্যন্ত মজবুত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার যত কিছু রয়েছে আমি আল্লাহ কোনো কিছু কবুল করব না, আমি আল্লাহ কোনো কিছু কবুল করব না। আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার ঈমানকে মজবুত করতে পারো না, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন ঈমান হতে হবে? এটা এমন ঈমান হতে হবে হুসাইন যেরকম ঈমান ছিল, হুসাইন যেরকম ঈমান মজবুত ছিল, ওরকম হুসাইনের মতো ঈমান মজবুত করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রয়োজনে জান চলে যাবে, এরপরও কোন অন্যায়ের কাছে মাথা নত করতে পারবে না, অন্যায়ের কাছে মাথা নত করতে পারবে না। আমার আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকতে হবে। এই জন্য ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে সবকিছু বিসর্জন দিয়ে স্ত্রী, পুত্র, আওলাদ রাসূল যেগুলো রয়েছে, এগুলোকে বিসর্জন দিয়ে, কুরবানি দিয়ে, নিজের গর্দানকে কুরবানি দিয়ে ইসলামকে উদ্রেক করেছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরকম ঈমান হতে হবে আমাদের। ওরকম ঈমান যদি না হয়, আমানুর ভিতরে হুসাইনের ঈমান ছিল। এখানে আমানুর ভিতরে, আমানুর মধ্যে নম্বর আওয়াল যদি ধরেন, ওখানে ঈমানের মধ্যে পাবেন সেটা হচ্ছে যে উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম এটাকে পরিপূর্ণ, ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম। ওই ইসলাম উদ্দিন করার জন্য আওলাদ রাসূলদের ভিতরে হুসাইনের যেই ঈমান ছিল এটার চাইতে মজবুত ঈমান আর বেমিসাল এগুলো দেখা যাচ্ছে না। তা আমাদের ঈমান কিরকম? আমাদের ঈমান তো ছাইয়ের উপরে বিক্রি করে দিই, টাকার উপর বিক্রি করে দিই। কিন্তু ইমাম হোসেনকে বলা হয়েছিল টাকা দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, রাজপ্রসাদ দেওয়া হবে, রাজক্ষমতা দেওয়া হবে। কিন্তু ওই নব্বত এজিদের হাতে ইমাম হুসাইন কি করেন না? ইমাম হুসাইন বায়াত গ্রহণ করেন নাই। আমার আল্লাহ বলে ঈমানকে তুমি মজবুত করতে হবে। প্রথম নাম্বার ঈমান থাকতে হবে কিরকম? হুসাইনের মতো ঈমান থাকতে হবে। এরপরে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে এমন কাজ করতে হবে, সেটা করতে সব কাজ, ভালো কাজগুলো করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল
যেটা খৈরি উত্তম উত্তম কাজ তোমাকে করতে হবে, যে কাজের মাধ্যমে তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে, ভালো কাজগুলো তোমাকে করতে হবে এবং ভালো কাজে অপরকে উপদেশ দিতে হবে। এটার নাম হলো আমার আল্লাহ বলে দ্বিতীয় নম্বরে যেই বান্দা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে সেটা হচ্ছে একমাত্র ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ভালো কাজের মধ্যে নাই, আমরা আছি যে কিভাবে একজন আরেকজনের সাথে ঝগড়া বাঁধাই দিতে পারি, কিভাবে আরেকজনের জায়গা জমি দখল করে নিয়ে ফেলতে পারি, আমরা এগুলোর মধ্যে আছি। আমার আল্লাহ বলতেছেন, এই বান্দা তুমি ভালো কাজ করো এবং ভালো কাজের আরেকজনকে উপদেশ দাও, তখন তুমি ওই জাহান্নামের ক্ষতি থেকে বাঁচতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। আমার আল্লাহ বলে হক পথের মধ্যে থাকবে, হক কথা বলবে এবং হক উপদেশ দেবে। এই আমার বান্দা ইমাম হোসেন যেরকম হক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেরকম কারবালার জমিনের মধ্যে নিজের গর্দনকে ঝুঁকিয়ে দিয়েছেন, নিজে কুরবানি হয়ে গেছেন, নিজের পুত্র সহ, নিজের সন্তানগণ সহ, নিজের বিবিদেরকে সহ সবগুলো বিলীন করে দিয়ে যেরকম হক প্রতিষ্ঠা করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এরকম তুমি হকের পথের মধ্যে থাকবে, তখন আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি জাহান্নাম থেকে বেঁচে থাকবে। জাহান্নাম থেকে বেঁচে থাকার আরেকটা হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক। এরপর চতুর্থ নম্বরে যেটা আমার আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা শুনো শুনো, কারবালার জমিনের মধ্যে এতগুলো 72 জন আওলাদ রাসূল সহ, বিশেষ করে সাহাবায়ে কেরাম সহ, আওলাদ রাসূল সহ ইমাম হুসাইনের সামনে দুধের শিশু পর্যন্ত আলী আকবর পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ইমাম হুসাইনের সামনে। ইমাম হুসাইন ব্যক্তি যে ওনার আওলাদগণ এভাবে একে মৃত্যুবরণ করতেছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবর ধরেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ শাহ আমিরি মাদ্দাজুল আলী আজকের সভাপতি আসন অলঙ্কিত করেছেন। মারহাবা বলুন। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে ও আসো যায় না ঠিক আছে সাথে সাথে আমাদের মাঝে এসেছেন আজকের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লামা জনাবে মাওলানা ইউসুফ জিলানী। আমি এখন এই আলোচনা সংক্ষিপ্ত করতেছি, তো আমি ওটাই বোঝাতে চাচ্ছি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবরের যেই সবরের সবচাইতে যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন সবর কি জিনিস, এটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এই আবার অপর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাথে সাথে আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা তোমরা নামাজ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবে। ওটাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে গর্দানের দিক দিয়ে ছুরি চলতেছে, এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই টাইমে 2 রাকাত নামাজ পড়ে প্রমাণ করে দিলেন আল্লাহ যেটা চেয়েছেন সেটা উনি আদায় করে গেছেন, নামাজ আদায় করেছেন এবং সবর ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোন বান্দার কাছে সাহায্য চাই নাই, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। সেজন্য এখানে কেন শাহাদাত বরণ করেছেন? আল্লাহ তো চাইলে ওনাকে বাঁচিয়ে দিতে পারতেন, কিন্তু কেন বাঁচিয়ে দেন নাই? রাসূলের পাক চাইলে তো আল্লাহর দরবারে সুপারিশ করতে পারত। ইমাম হুসাইন সেখানে বাঁচিয়ে দেওয়ার জন্য
রাসূল পাক হুসাইনের জন্য সুপারিশ করতে পারতো, কিন্তু কেন হুসাইনকে সেখানে বাঁচান নাই? তার কারণ হলো কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের ওই খুনে পাকের বিনিময়ে, এক একটা ফোঁটার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলো জান্নাতে দেওয়ার জন্য হযরত ইমাম হুসাইনকে আমার মাহবুব নবী এই জন্য সুপারিশ করে নাই, ধৈর্য ধারণ করার জন্য বলেছিলেন। যে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন একবারও বলেন নাই আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। কেন বলেন নাই? আমাদের জন্য বলেন নাই। যে বলুন সুবহানাল্লাহ। নানা জানের উম্মতের জন্য বলেন নাই। এরকম নানা জানের উম্মতের জন্য পাগল পারা হয়ে এভাবে নিজের খুনে পাক বিসর্জন দিয়েছেন, গর্দান বিসর্জন দিয়েছেন। তা আপনারা কয়েকটা রাত এখানে বিসর্জন দিতে পারবেন না? এটার বিনিময়ে আপনারা পাবেন আজকেই শেষ। সুতরাং যে রাতগুলো আপনারা বিসর্জন দিয়েছেন এগুলোর উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুসাইন আওলাদে রাসূল যারা শাহাদাত বরণ করেছেন ওই শহীদের সাথে আপনাদেরকে হাসর নসর করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে হুজুরের দরবারে আমি যদি কোনো বেয়াদবি হয়ে যায় আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও এই মাদ্রাসার ছাত্র, তো আপনাদের দোয়া এই মাদ্রাসায় পড়েই আমি জামিয়াতে কামিল দিয়েছি 2019-এর মধ্যে। এখানে একটা মাদ্রাসা, এখন মসজিদের খেতাবতে আছি নাজির পাড়ায়, এবং মাদ্রাসাও দিয়েছি। আপনারা সেটার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার গোলাম হয়ে যেন থাকতে পারে। কারণ এই মাদ্রাসা থেকে আমরা আলিফ বা তা শিখে গেছি এই মাদ্রাসা থেকে। সুতরাং আমাদের যেটা খান এটা হচ্ছে এই মাদ্রাসার জন্য। আল্লাহ পাক যেন আপনাদেরকেও কবুল করে, আমাদেরকেও কবুল করো, হুজুরদেরকে যেন আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করো। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।